আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। তোমরা ঈসা নবীর বান্দা না, উযায়েরের বান্দা না। এই হিন্দু ধর্মের মানুষ, তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনোদিন আমি গরিব হব না? মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে, মনের মতো ওরা ধারণা করে আর সাপে কামড়াবে না। শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে, ধারণা করে ওদের আর কলেরায় ধরবে না। আল্লাহ কয়, সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ তোদের একমাত্র মাবুদ, তোরা আমারই বান্দা। অতএব তোরা যেদিকে যাইতেছ ওটা ভুল, আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি, তার আর একটা কারণ হলো, আমি তোদের এত মায়া করে বানাইছি, এমন মায়া করে আর কোনো প্রাণী আমি বানাই নাই। আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে? আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন, আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান। সূর্য বানাইছেন আল্লাহ, কিন্তু একবারও বলে নাই আমার সূর্য। বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা? এর একমাত্র কারণ, আমি একটা উদাহরণে ভাবে দেই। আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি, টুপি দিলাম আমি, জুতা কিনে দিলাম আমি। একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা ধইরা কয় হাফিজ ভাই জামাটা কার? আমি কইলাম এটা আমার না, বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। তো আমার না কেন বলেন? আমার জন্য বানাই নাই, জামা বানাইছি আমি, টাকাও দিছি আমি, কিন্তু এটা আমার ছেলের জন্য বানাইছি। কথা ছেলে কার? ছেলে আমার। জামা আমার না, বানাইছি আমি। টুপি আমি দিছি আমার না, ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি, তবে আমার জুতা না। ছেলে কার? ছেলে আমার। আল্লাহ বলেন আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, পাহাড় বানাইলাম আমি, সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি, কিন্তু এগুলো আমার না। কয় বান্দা কার? কয় এগুলো আমার। সূর্য আমার না কেন? এটা আমার বান্দার জন্য বানাইছি। চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম, পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি, সব বান্দা তোর গোলাম বানায় দিলাম। একটা গরু যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধও কোনোদিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা, কিন্তু গরুটারে বলছি খবরদার, আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল, তবে বেয়াদবি করবি না। দুর্বল হলে কি হবে? সম্মান আমার কাছে তোর থেকে বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তফা কি উম্মতে খায়রুল উমাম। আমি মানুষকে এত আদর করে বানাইছি, ওরা আমার বান্দা। আমি সব কিছু তোর গোলাম বানায় দিলাম। আসমানটাও তোর গোলাম, আমি বানাইছি আমার জন্য না। সূর্য আমার জন্য বানাই না বান্দা, তোমার জন্য। আমি বাতাস আমার জন্য বানাই না, তোমার জন্য। আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি, আমার জন্য না। আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম, তোমার জন্য, আমার জন্য না। কারণ আমি খাইও না, কিছু পানও করি না। আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য। তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি, কোথাও তিতা, কোথাও লবণ, কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম। জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না। বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায়, আবার পায় না। বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই, আল্লাহ কয় তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে। ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না। স্বাদের বেলায় কারো জবান ফিরে যাবে না, তৃপ্তি অতৃপ্তি হবে না, বরং এই ডাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ। ডাবের পানি দিয়ে প্রতিদিন চেহারায় দাও, গোসল করো, জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনোদিন আর হালকা হবে না, ঢিলা হবে না। এই যতই সাবান সমান বানায়, ডাব সাবান বানায় না? বানায়। আল্লাহর দেওয়া নেয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায়।
এরে আল্লাহর গোলাম, বিশাল বড় আসমান তোর খাদেম, বিশাল বড় জমিন তোর খাদেম, বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম। মাছ যদি মেজাজ গরম করে কোনো বনি আদম ধরতে পারবে? কোনোদিন পারবে না। আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম। যত মাছ খাও বাধা নাই, গরুর গোশত খাবি বাধা নাই, আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম। এমনি না, আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য। দুনিয়ার সব তোমার গোলামি করবে, তুমি কার গোলামি করবা? তুমি আল্লাহর গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব কিছু তোমার আর তুমি বান্দা কার? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো। তার মানে কি? সারা রাত্র যায় নামাজে তসবিহ টানো, দিনের বেলা মসজিদে জিকির করো, কয় না। ব্যবসা করো, আল্লাহর গোলামির লাইনে করো। চাকরি করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম, যাই বললাম, একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই। আমি পাঁচকল্লি মাথায় দিছি, তুমিও দাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও যদি কওমিতে না যাও ধ্বংস বলি নাই। আমি তাবলিগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি পীরের কাছে না যাও, তাবলিগে না যাও, তুমি গোমরা জাহান্নামী বলি নাই। বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম। পরামর্শ শুধু অল্প কি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে দাবি আমার একটা, ছোট বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়, তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও রে বাবা। তুমি যতই লেখাপড়া করো, মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না। যতই লেখাপড়া করো আর বাহাদুরি করো, শিক্ষকের দোয়া ছাড়া সফলতার জীবন পাইবা না। ওলামায়ে কেরামের নেক নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না। কারণ ওলামায়ে কেরাম তার বাপ দাদার চরিত্র লালন করে না, মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে। ও যুবক বাবারা, এক মিনিটে বলো, আমার নবীজির আদর্শ থেকে দামি কোনো আদর্শ কোথাও আসেনি? থাকলে বলো। যদি বলো হ্যাঁ আছি, তাহলে আমি আমার ইমানের কথা বলি। এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া, হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা, শেখ সাহেবেরটা গ্রহণ করব। সাহস আছে বলতে পারবি? ওটা বলবি কেন? জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের থেকে আরো বড় দামি মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া মরো না স্লোগান দেয়, গণতন্ত্র জিন্দা করার জন্য মইরা যাবো, মরলে কি কয় শহীদ। গণতন্ত্রের জন্য জীবন দাও। আল্লাহর কসম, এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, দুনিয়ায় এক কথায় জবাব। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কর দেমাগ নাপাক, তিন বেলা খাইয়া খায় মদ, গাঞ্জা, বিড়ি, ইয়াবা, নেশা। এই যে না মদ পান করে, মদ খাইয়েই কয় বউরে কয় মা। এটার দেমাগ ঠিক আছে, ওর মস্তিষ্ক নাপাক না। নাপাক মেধা দিয়া যা বের করবে থিওরি সব নাপাক। আর আমার রসুল কেমন পাক?
কেমন মায়ার নবী পাইছো রে যুবক, কেমন এক নবী আমার, যে নবীর 63 বছর হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। তোমাকে একজন নেতার নাম কও যে মিছা কয় না, কয় না মানে ঘরের ভিতরে থাইকা মোবাইল নিয়ে আমি জমিনে নাই, কেমন মিথ্যাবাদী। আর আমার মায়ার নবী কেমন, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই, হাজারো গালি নবীরে দিছে বেঈমানেরা, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার মায়ার নবী দুটা চোখ মোবারক দিয়ে কোনোদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ মানতে গিয়া আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো যুবক বাবারা, তোমরা যারা নবীর আদর্শ মানো না, বলো তোমরা কত উপরে, আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি, বলো আমরা কত নিচে। তোমরা কত উপরে উঠছো। সালাম তো তোমারে কেউ দেয় না, বরং জানো তুই কত উপরে উঠছো, জানো নি? বালিশে মাথা লাগায় ভাবিস, আল্লাহ না করুক, বুঝাবার জন্য বলি, যদি তুই মইরা যাও এখন, তোর মা খুশি। এই কপাল ভরা, তুই মরলে তোর মা খুশি, তোর কেমন গজবে কপাল লইয়া জন্ম নিছ। তুই মইরা গেলে তোর বাপ খুশি, মনে মনে কানবে ঠিক, কিন্তু ভিতরে খুশি কেন? ছেলেটার চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ছেলের চরিত্রের কারণে, মইরা গেছে একটা বালা গেছি। এই এক আল্লাহর বান্দে, আমার আপনজনের মধ্যে ছেলে খুব জ্বালায়, তা আমার দ্বারা দোয়া চায়, ভাইয়া একটু দোয়া করেন। কি? আমার ছেলেটা জানো আল্লাহ লইয়া যায়। এই নিমক হারাম কপাল পরা সন্তান, এমন সন্তান কেন হয়েছ যে তোর মা কষ্ট পায় তোর কারণে, তোর বাবা দুঃখ পায়, চায় তুই মরে যা, তুই গাড়ির তলে মাথা ঢুকে দে। এমন কপাল নিয়ে জন্ম নিছ কেন? তোর চরিত্র এত খারাপ কেন? মাস্তানি করো, বাহাদুরি করো, অনেক বড়। এই কপাল জীবনে কামাই করলে যে মইরা গেলে হুজুর খুশি, ইমাম খুশি, মা বাপ খুশি, এই 25-30 বছরে কামাই করলে কি বড়দোয়া? আর বাহাদুরি করো, আমি অনেক কিছু না, চাকার তলে মাথাটা ঢুকে গেলে তোর উপায় কি? এমন কোন দিন নেই তো ঢুকে না। যুবক যুবক যুবক, লাশ, সব যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে ঘুমের বিছনায় যুবকের লাশ। কি কামাই করলি? সবার বড়দোয়া কেন? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে। তোর চেহারায় নূর নাই। 40 বছরের চেহারা নষ্ট হবে না, 20 বছর 30 বছরের মধ্যে চেহারা নষ্ট কেন? তোর চেহারা আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত গুনাহ করেছো, কেউ দেখেনি, মোবাইলের দ্বারা, আল্লাহ দেখে নাই? ঘুমের মধ্যে মরণ হয় না? মুসলমান হয়ে একটু চিন্তা কর, বেঈমানেরে বলি না, মুসলমান হয়ে চিন্তা করতো, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো, কবরে কি জবাব দিবি? অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, সত্য কথা বল নাই? আর কোনো ওয়াজের দরকার নাই, তোর কপালে জুতা মার, তুই দরজা বন্ধ করে তোর জুতা খুইলা তুই কপালে মার। যে আমার লাইনের যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? জুতা মাইরা একা একা, কেউ যেন দেখে না, দরজা জানালা বন্ধ করে লইস, এরপর জুতা মারবি কপালে, আর বলবি আমার কপালে তো খারাপ কেন? আমার কপালে কার অভিশাপ লাগছে? আমার কপালে তো গজব কেন? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, দাড়িওয়ালা নামাজি নাই, সংখ্যায় কম। আর জান্নাতে যাবেও তো এক দল, 72 দল তো জাহান্নামে, জান্নাতি দল কমই হবে। তো তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে, দেখা হইলে মাঝে মাঝে দোয়া চায়, আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি পাই নাই, জন্য রিক্সা লয়া নামছে। চাকরিতে গেলে ঘুরছায়,
হারাম টাকা ছাড়া চাকরি নাই, জীবনে ওয়াদা করছি, বয়ান শুনছি, নামাজ ছাড়বো না, হারাম খাবো না। ওই আর্মির চাকরি করে এক বাবা, দোয়া চাইতেছি হুজুর, বলে দাড়ি কাটা লাগবে, বলছি চাকরি করব না। রিজিকের মালিক চাকরি না আল্লাহ, এত টেনশন করো কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া, ব্যবসা করিয়া, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারো না? তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ। যদি একটু আমার আল্লাহর মোহব্বত নিয়ে চলো, নামাজ পড়ো, কাস্টমারের ধোকা দিবা না, মিথ্যা বলবা না, সুন্দর আচরণ করবা, সত্য কথা বলে ব্যবসা করো, আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করে জান্নাত পাইবা। নবী বলেন যদি সততার সাথে ব্যবসা করো, নামাজ পড়ো, হালাল ভাবে, হারাম ভাবে না, ওই লোন উঠাইয়া দোকান, হারাম টাকা দিয়া দোকান না, তাহলে আমি মুহাম্মদ ওয়াদা করলাম, ও ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা। অতএব অনুরোধ করে বলি, আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আত্তা ইবু মিনাজ জামবি কামান লা জামবালা। ও বান্দা, গুনাহ তো করিয়েই ফেলছো, আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না, কারণ আমি আল্লাহ জানি 1 সেকেন্ডের আযাব তুই সইতে পারবি না, তুই বড় দুর্বল, দুনিয়াতে সূর্যের গরমই সইতে পারো না, কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবি রে গোলাম? একটা মশার কামড় সইতে পারো না, একটা মশায় কামড় দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায়, কবরে গেলে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি? অতএব আমি বারবার ডাকি, আয় বান্দা আয়। রাতের গভীরে যখন সবাই নীরব, নদীর মাছও ঘুমায়, পাখিরাও ঘুমায়, পশু ঘুমায়, ঘরের মানুষও ঘুমায়, ওই সময় যদি উঠে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আর আমার কাছে যদি বলতে পারো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে না বুইজা দাড়ি কাটলাম, আর কাটবো না, নামাজ ছাড়ছি আর ছাড়বো না, বেপরদায় চলছি আর চলবো না, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া, দুনিয়ার টাকার লোভে পড়িয়া, সম্মানের চেয়ার পাওয়ার লোভে পড়িয়া, বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া, হাতের দ্বারা গুনাহ করছি, চোখের দ্বারা করেছি, জবানের দ্বারা করেছি, ও আল্লাহ আজকে থেকে আর করব না, তওবা করে নিলাম রে মালিক, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আমার আল্লাহর ওয়াদা, সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। তবে জানি না কার কপাল কেমন খারাপ আর ভালো, তওবা নসিব সবার কপালে হবে না। ওরে আল্লাহর বান্দারাও, যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তওবার নিয়ত করো। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো, চাকরি করো, নামাজ ছাড়বা না, স্কুলে পড়ো, যাই করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন এই সমাজে আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আপনার সন্তানের ডাক্তার বানায় যান, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। যদি বেয়াদবি চরিত্রহীন ডাক্তার বানায় দেন, সন্তান ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো ছাড়া পথ থাকবে না। অতএব এমন একটা সন্তান রেখে যান, আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নামাজ পড়িয়া মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। ও বুড়া বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বৃদ্ধা মানুষ নামাজে গিয়া, মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, অন্তর থেকে তওবা করেন। মরিয়া গেলে যাব, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি অন্তরে নাই, এমন খাঁটি তওবা যারা করার নিয়ত করেছেন, দুটো হাত আল্লাহকে দেখায়া দেন।
আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالك ও আল্লাহ, ঠান্ডা বৃষ্টির মধ্যে আপনার গোলামরা এখানে হাজির, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার ছাত্ররা, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম। জীবনে গুনাহ করিয়া শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের ভিতরে ঢুকছি, তওবার নিয়ত করেছি রে মালিক, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে নেককার আদর্শবান সন্তান বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবক আপনি কুদরতের হাতে কবুল করে নেন, হেদায়াতের নূর সিনায় দান করেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নেক আমলের জন্য কবুল করেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের হাত, জবান, চোখ, অন্তর গুনাহমুক্ত করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সব মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। খেদমতে যারা আছে কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে সারা দুনিয়াবাসীকে কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রউব দান করেন। আওয়াজে, কথায় নবীর মুহাব্বতে, দ্বীনের নিসবতে স্পষ্টতা, রুহানিয়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারায়াতিম, কে জানো এমন এতিম জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না। বাবা হারা এতিম, মা হারা বড় অসহায়। ও
অনেকে মা বলিয়া যখন ডাক দেয়, যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যায়। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মানের মালিক হতে পারো নাই। ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না? যেই মা বাবা এত চোখের পানি তোমার আমার জন্য দিলেন, ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি দিতে পারবা না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। ও আল্লাহ, জানি না এই ময়দানে আপনার কার পছন্দের গোলাম এখানে আছে। আপনার পছন্দের কোনো গোলাম এই ময়দানে যদি থাকে, তার উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের এক বানায় দেন আল্লাহ। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, নারীদের ফিতনা থেকে হেফাজত করেন, মামলা মুকদ্দমার ফিতনা থেকে কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। ষড়যন্ত্রকারীদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন।